আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বিশেষ করে রাজনৈতিক সচেতনদেরকে প্রতি কিছু কথা বলবো, পাশাপাশি বিশেষ করে বিএনপিকেই বলবো। বিগত 17টি বছর বিএনপির যে সমস্ত লোকজন, নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে সামনের কাতারে ছিল, মাঝের কাতারে ছিল, শেষের কাতারে ছিল, আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তাদের মধ্যে 10% সামনের সারিতে আছে, বাকি 90%কে ঠেলে সুবিধাভোগীরা অর্থ নিয়ে, সময় নিয়ে, তেল নিয়ে বর্তমান যারা ওই 10% যারা নেতৃত্ব দেওয়ার জন্য, যারা এমপি হওয়ার চেষ্টা করছে, উপজেলা চেয়ারম্যান হওয়ার চেষ্টা করছে, চেয়ারম্যান হওয়ার চেষ্টা করতেছে, এবং সেইখানে তাদের পিছনে গুড় করে এখন নেতৃত্ব কর্তৃত্ব কেড়ে নেওয়ার জন্য অর্থবিত্ত নিয়ে মাঠে নেমেছে। এবং কি আমরা দেখেছি যে বিগত কিছু নির্বাচনে বিএনপি যেখানে অংশগ্রহণ করেছিল যে কোনো কারণে, কিন্তু সেই নির্বাচনে ওই আজকের দিনের সেই ছাটুকার অর্থবিত্ত তেল বাল্টি নিয়ে যারা গুড় করতেছে তারা কেউ মাঠে ছিল না। কারণ তারা জানতেন এই নির্বাচন বিএনপি পরাজয় হবে, বিএনপি নির্বাচিত জিততে পারবে না, যেহেতু সরকার তার প্রশাসন নগ্নভাবে দলীয়করণে লিপ্ত হয়েছেন। আজকে সেই সুবিধাবাদীরা আজকে জায়গায় জায়গায় নেতাদেরকে গ্রাস করে ফেলছে। এখনও বিএনপি ক্ষমতায় যাবে কি যাবে না একটা সন্দেহ বিষয়, কিন্তু এর মধ্যেও বিএনপির নেতাদের এই চরিত্র, যে সুবিধাভোগীদেরকে জায়গা দেওয়া, ত্যাগীদেরকে অবহেলা করা এখন থেকে যে শুরু হয়ে গেছে, এই শুরুর শেষ পরিণতি হবে খুব ভয়াবহ। এই ভয়াবহ পরিণতি হওয়ার আগে যদি শুভ বুদ্ধির উদয় না হয়, তাহলে এমন একটা সময় আসবে যে আমরা বিগত সময়ে দেখতে পারছি সব কিছু যাদের ছিল এখন সব কিছু হারিয়ে তারা পথে সব কিছু হারিয়ে তারা এখন পলাতক। অনুরূপ পতন যেন না হয়, সেই জন্য সময় থাকতে নিজেদেরকে সুধারিতে হবে, দলকে সুধারিতে হবে, নেতৃত্বকে সুধারিতে হবে পরিকল্পিতভাবে এবং দেশ ও মানুষের কল্যাণে